ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি বানাবো চিকেন ক্রিসপি বল। বাড়িতে গেস্ট আসলে নাস্তার সাথে এই চিকেন ক্রিসপি বলটি রাখতে পারেন। এখানে বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। সাথে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য। আদা রসুনের পেস্ট 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দিলাম। স্বাদের জন্য আরও একটু লঙ্কা দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়েছি, দেখে বুঝে দেবেন। 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। স্লাইস রুটির ধারের অংশটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি পাত্রে ঢেলে নিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। হাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, কারণ চিকেন ম্যারিনেটটা হাতের সঙ্গে লেগে না যায়। এবারে ম্যারিনেট করা চিকেন থেকে কিছুটা চিকেন ঠিক আমি এইভাবে তুলে নিলাম। নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে নেব। পদ্ধতিতে বাকিগুলো বানিয়ে নিলাম। একটা ছোট পাত্রে একটা ডিম নিয়ে নিলাম। খুব সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিলাম। বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। সাথে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনের বল থেকে একটা চিকেনের বল আমি ডিমের ব্যাটারে দিয়ে দিলাম। দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমার ক্যামেরাটা ঠিক মতো ধরা হয়নি, দেখুন, তবু আমি দেখাচ্ছি। ঠিক এইভাবে আমি কোট করে নিলাম। একইভাবে সব চিকেন বলগুলো বানিয়ে নিলাম। প্যানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চিকেন বলগুলো আমি দিয়ে দিলাম। সব চিকেন বলগুলো আমি দিয়ে দিলাম। এবারে গরম তেল তুলে আমি সব চিকেন বলের উপরে একটু করে দিয়ে দেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এইভাবে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে আমি তুলে নেব। চিকেন ক্রিসপি বল আমার রেডি হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তেলের থেকে তুলে নিলাম। আমি এবার পরিবেশন করে দেব। চিকেন ক্রিসপি বল রেডি হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। রান্না যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।